বয়ফ্রেন্ডের সাথে আসলে তারা সবকিছু পছন্দ করে না, এটা আসলে মনে নাই আমার। আপুর নাম কি? অনামিকা। কি করেন আপু? আমি স্টুডেন্ট। কিসে পড়াশোনা করছেন? আমি বিএসসি করতেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। মানে ছেলে ফ্রেন্ড নিয়ে ঘুরতে বেশি ভালো লাগে না বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে বেশি ভালো লাগে? আসলে সত্যি বলতে কি, মানে দুজনের সাথে ঘুরতে দু রকম ফিলিংস আসলে। কেমন ফিলিংস, মানে কার সাথে কেমন? বয়ফ্রেন্ডের সাথে আসলে তারা সবকিছু পছন্দ করে না, যেমন আমি একটু ফ্রিলি যদি চলতে চাই বা ছবি তুলতে তুলতে দেখা যাবে দুটা ছবি তুলে তারপরে বিরক্ত হয়ে যায়। বাট ফ্রেন্ড হচ্ছে আপু যতক্ষণ বলবো যে তুই আমাকে ছবি তুলে দে, ও সারাদিন আমাকে ছবি তুলবে, সারাদিন মানে যতক্ষণ নন স্টপ। মানে এই যে যখন বয়ফ্রেন্ড বিরক্ত হয়ে যাবে, তো বয়ফ্রেন্ডই তো তুলে দেওয়ার কথা, তো সে কেন বিরক্ত হবে সেটাকে খুব মানে আপনি প্রশ্ন করবেন না? এটা আসলে বলতে গেলে ও ভাবে সবসময় যে আমাকে সুন্দর ছবি তুলে দিলে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে আপলোড করব, তখন সবাই দেখবে। আমাকে সবাই কেন দেখবে? ও ভাবে সবসময় যে আমাকে সুন্দর ছবি তুলে দিলে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে আপলোড করব, তখন সবাই দেখবে। আমাকে সবাই কেন দেখবে? এই জিনিসটা থেকে আসলে আমার জিনিস আমি কাউকে দেখাবো না। হ্যাঁ, এক্স্যাক্টলি। সে যখন তার ছবি ফেসবুকে দিচ্ছে, লজিক্যালি ওটা ও ছেলে মানুষ, এটাই চলে আসে, এটাই বলবে অবভিয়াস। মানে ছেলেরা 10টা প্রেম করতে পারবে, মেয়েরা পারবে না, এটাই তো। এটা আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম, বাট হি ইজ লয়াল। হ্যাঁ, বয়ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ডও আছে। তো দুজনের মধ্যে কি এতে হয় না যে তুমি বেস্ট ফ্রেন্ডের সাথে কেন যাচ্ছ বয়ফ্রেন্ডের সাথে? বয়ফ্রেন্ড তখন বলে না? না, এরকম আসলে কখনো হয়নি। টক্সিক রিলেশনশিপ বলতে কি বুঝেন? আমার আসলে টক্সিক রিলেশনশিপ কখনো হয়নি, এজন্য আই হ্যাভ নো আইডিয়া। এই যে রিলেশন করছেন এখন, বাসা থেকে যদি না মেনে নেয়, তো তখন কি আপনি বাবা মাকে ছেড়ে দিয়ে তার সাথে চলে যাবেন, নাকি তাকে ছেড়ে দিয়ে বাবা মার কথা রাজি হয়ে যাবেন? না, এটা আসলে এই জেনারেশনে এটা পসিবল না যে বাবা মা কথা শুনছে না, বা এটা এটা এখন সবারই হচ্ছে ম্যাক্সিমাম রিলেশনশিপের বিয়ে হয়। একটু চেষ্টা করলে হয়ে যায় ওটা সবার। আপনি একদম কনফার্ম যে রাজি করতে পারবেন? হ্যাঁ, পারবো না কেন? কি কি করবেন আমাদেরকে একটু যদি শেয়ার করতেন, যে এগুলো এগুলো বলবো বা এইভাবে বলবো। বলবো বলতে, আমার পড়াশোনা শেষ হয়ে গেলে তখন আমার নিজস্ব একটা আর কি পাওয়ার থাকবে, তখন এটা দিয়েই কন্ট্রোল করতে পারবো দুই সাইড থেকেই। কে আপনাকে প্রপোজ করছে, ভাইয়া না আপনি ভাইয়াকে প্রপোজ করছেন? এটা আসলে মনে নাই আমার। ভাইয়াকে কি দেখে পছন্দ করছেন? কোন 5টা গুণ দেখে আপনার মনে হয়েছে যে আপনার লাইফ পার্টনার হওয়ার যোগ্য? যে পার্সোনালিটি আর ব্যক্তিত্ব দুটাই, আর কেয়ারিং, অনেক কেয়ারিং। কেয়ারিং বলতে কি বুঝান? ছোট ছোট জিনিসগুলো, তারপরে হচ্ছে মানে সবগুলো, অসুস্থতার সময় থেকে শুরু করে সবকিছু অনেক খেয়াল রাখে। এই জিনিসগুলো যদি বিয়ের পরে না থাকে, তো তখন আপনাদের রিলেশনশিপটা কি বাঁকা হয়ে যাবে? এটা আসলে ভবিষ্যতের কথা বলতে পারবো না আপু, কিছুটা কি ভেবেছেন? মনে হয় থাকবে এরকমই, চেষ্টা করবো। আপনাকে অ্যাডজাস্ট করবেন তখন, যে না ঠিক আছে আগে তো আমাকে কেয়ার করছে, এখন না করুক, আমি অ্যাডজাস্ট করে নেই, এরকম অ্যাডজাস্ট করবেন, নাকি তাকে বলবেন যে না আমাকে কেয়ার এখনো করতে হবে? এটা আসলে ফিউচারে দুজনের উপর ডিপেন্ড করবে, বাট আমি যথেষ্ট আমার দিক থেকে চেষ্টা করবো। এখন তারটা সে ভালো বলতে পারবে। আমি আমি চাই যে সেও আমার মতো এই মেন্টালিটি নিয়ে ভবিষ্যতে আমার সাথে থাকার চেষ্টা করবে। মেয়েদের সবচেয়ে বেশি আপন কোন মানুষটা, কোন পার্সনটা খুব বেশি আপন হয়, যে যাকে কখনোই ছাড়া যাবে না? অবভিয়াসলি মা বাবা। আপনার এই যে হাজবেন্ড, এমন, হ্যাঁ মানে বয়ফ্রেন্ড একসময় তো হাজবেন্ড হবে, তো তখন আপনি যদি তিনজনের মধ্যে বাছাই করতে বলে, তো আপনি কাকে বাছাই করবেন? না, আমি সবসময় আমার মাকে আমি অনেক ভালোবাসি। আমার মাকে আসলে সবার উপরে, আমি আমার মাকে ভালোবাসি। আপনার যে মোনাজাত, এই মোনাজাতে সবসময় কার নামটা সবার আগে থাকে? মোনাজাত এটা আসলে গোপন জিনিস, এটা বলা যাবে না। এটা আমি সবাইকেই মোটামুটি রাখার চেষ্টা করি। সবার আগে সবাই থাকবে, বাট ফার্স্ট নামটা কে থাকবে? না, এটা আসলে এটা বলা যাবে না। মোনাজাত অলওয়েজ সিক্রেট, এটা বলাই যাবে না। এটা কি তাহলে আমরা বয়ফ্রেন্ড ধরে নিব? না, এখন আপনারা যদি ধরে নেন সেখানে আমার আসলে কিছু করার থাকবে না, বাট ওটা পার্সোনাল সিক্রেট। ভবিষ্যতে যদি কখনো মিডিয়ার থেকে অফার আসে অভিনয় করার জন্য বা কোনো একটা কাজ করার জন্য, তখন কি করবেন? না, এটা আসলে বলতে গেলে আমি আমার দিক থেকেও আমি কিছু বলবো না, বাট ফ্যামিলি প্লাস হচ্ছে আমার ইন ফিউচার যাদের সাথে থাকবো তারাও অ্যালাউ করবে না। মিডিয়া পছন্দ করে না নাকি? হ্যাঁ, মিডিয়া কারণ কি মিডিয়া পছন্দ না করার? এটা আসলে আমি জানি না, এক একজনের ক্ষেত্রে সেটা এক এক রকম হয়, বাট আমি জানি না, কিন্তু তারা অপছন্দ করে, আমি বলতে পারবো না। ঠিক আছে আপু, ধন্যবাদ।